হ্যালো সবাইকে। সো আজকে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিকটা হচ্ছে সনি ZV-E10 এর অটো ফোকাসিং সিস্টেম। বেসিক্যালি তোমরা যদি সনি ZV-E10 বাদে আরও অন্য কোনো ক্যামেরা ইউজ করো সনির লাইক A6000 সিরিজ বা যে কোনো ক্যামেরা যেটা সনির ওল্ডার মেনু সিস্টেম ইউজ করছে, তারা সবাই এই ভিডিওটাকে দেখতে পারো। কারণ অনেক সময় দেখবে তোমাদের সাথে হয়েছে বা আমার সাথে অনেকবার হয়েছে যে কোনো একটা পার্টিকুলার সাবজেক্টে ফোকাস করতে চাইছি যেটা হয়তো ব্যাকগ্রাউন্ডে আছে, বাট ক্যামেরা বারবার ফোরগ্রাউন্ডে ফোকাস করে নিচ্ছে, বা কোনো একটা বিল্ডিংকে আমি ফোকাস করতে চাইছি ব্যাকগ্রাউন্ডে, বাট সামনে যে মানুষরা আসছে যাচ্ছে ওই মানুষজনদের উপরে ফোকাসটা লক হয়ে যাচ্ছে। না, ভয় পাওয়ার কিছু নেই, ক্যামেরার অটো ফোকাসে কোনো প্রবলেম নেই। সো আজকের এই ভিডিওটা তোমাদের হেল্প করবে পুরো সনির যে অটো ফোকাসিং সিস্টেমটা কিভাবে কাজ হয় আর যে অপশনসগুলো তোমরা পাও অটো ফোকাসিং এর, লাইক ফোকাস এরিয়াটা কিভাবে কাজ করে। আশা করি এই ভিডিওটা তোমাদের দেখার পরে এই জিনিসটা পুরো ক্লিয়ার হয়ে যাবে যে কোন সিচুয়েশনে তোমাদের কোন ফোকাস এরিয়া ইউজ করা উচিত আর প্রতিটা ফোকাস এরিয়ার কি কি পারপাস আর এক্স্যাক্টলি কোন সিচুয়েশনের জন্য কোনটা বেশি তোমাকে হেল্প করবে, ওগুলো সব ক্লিয়ার হয়ে যাবে তোমাদের এই ভিডিওটা এন্ডে। আর ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না আর লাইক করো। আর কোনো কোয়েশ্চেন বা কোয়ারিজ যদি থাকে যেটা বুঝতে অসুবিধা হয় অলওয়েজ সেটা কমেন্টে তোমরা লিখো। অ্যাজ ইউজুয়াল আমি রিপ্লাই দেবো সেই কমেন্টগুলোর, তোমাদের বুঝতে আরও যাতে হেল্প হয়। সো সবার ফার্স্টে বেসিক ভুলগুলো আমি বলতে চাই। ফর এক্সাম্পল, তোমরা যদি বেস্ট ফোকাসিং পারফরমেন্স চাও নিজের ক্যামেরা থেকে, তোমরা অলওয়েজ ইউজ করো সনি নেটিভ লেন্স। নেটিভ লেন্স মানে হচ্ছে যে লেন্সগুলো পার্টিকুলারলি ডিজাইন করেছে তোমার সনি ই মাউন্ট ক্যামেরার জন্য, লাইক সনির নিজস্ব যে লেন্সগুলো ওগুলো। অ্যাপার্ট ফ্রম দ্যাট জাইসও অনেক লেন্স বের করেছে যেগুলো সনি সিস্টেমের জন্যই কম্প্যাটেবল। ওই টাইপের লেন্সগুলো তোমরা যখন ইউজ করবে সনির যে কোনো ক্যামেরা থেকে তোমরা বেস্ট অটো ফোকাসিং পারফরমেন্স পাবে, কারণ ওগুলো সনির নেটিভ লেন্স। আর যদি তোমরা কোনো থার্ড পার্টি লেন্স ইউজ করো লাইক সিগমা, ট্যামরন, এগুলোতে অটো ফোকাসিংয়ে একটু প্রবলেম হতে পারে, বা অটো ফোকাসে তোমরা অনেক রকম ভেরিয়েশন পাবে যে পার্টিকুলার কোনো লেন্সে দেখছো যে তোমরা ভালো অটো ফোকাস পাচ্ছ, কোনো লেন্সে তোমরা ভালো পাচ্ছ না। বাট সনি যে নেটিভ লেন্সগুলো আছে ওগুলো মোস্ট অফ দ্য টাইম সব থেকে ফাস্টার হয় আর সব থেকে অ্যাকুরেট ফোকাস করতে পারে। সো এবার তোমাদেরকে ক্যামেরার মধ্যে দেখায় যে কিছু কিছু সেটিংস যেগুলো তোমাদেরকে করে নেওয়া উচিত ওভারঅল তোমার অটো ফোকাসিং সিস্টেমটা ঠিক মতো কাজ করার জন্য। আর তারপরে ডিসকাস করবো যে ফোকাস এরিয়াগুলো কি এক্স্যাক্টলি আর ওগুলো কিভাবে কাজ করে। সো কিছু সেটিংস সবার আগে তোমাদেরকে করে নিতে হবে তোমার ক্যামেরাতে যাতে ওটা বেস্ট পারফর্ম করে অটো ফোকাসিংয়ের জন্য, যেরকম তুমি চাইছো সেরকম। সো তার জন্য সবার আগে তোমরা সেকেন্ড ট্যাবে চলে যাবে। আর ট্যাব বলতে আমি অ্যাকচুয়ালি উপরের এই মেনুগুলোকে ট্যাব বলছি, এটা তোমরা FN বাটনটা প্রেস করে করে ট্যাবটা চেঞ্জ করতে পারবে। সো সেকেন্ড ট্যাবের সেকেন্ড পেজে তোমরা যদি যাও, এখানে অটো ফোকাস ট্রানজিশন স্পিড পাবে, যেটা সেকেন্ড অপশন AF ট্রানজিশন স্পিড। বেসিক্যালি কি করে যে পার্টিকুলার কত ফাস্ট ফোকাসটা তোমার শিফট হবে একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টে সেটা ডিসাইড করে। সো এটা তোমরা নিজেদের প্রেফারেন্স হিসেবে তোমরা সেভ করতে পারো। আমি এটা একটু স্লোয়ের দিকে রেখেছি, তোমরা চাইলে অটোফোকাস স্পিডটাকে তোমরা ফাস্টও করতে পারো, স্লো করতে পারো। অ্যাকচুয়ালি যখন তোমরা কোনো সিনেম্যাটিক ভিডিও তুলবে ওই টাইমে যে প্রবলেমটা হয়, ফাস্ট অটোফোকাসিং থাকলে সাবজেক্ট A থেকে সাবজেক্ট B তে যখন ট্রানজিশনটা হয় ওটা অনেকটা ফাস্ট হয়, অনেক জ্যাঙ্কি মুভমেন্ট লাগে। বাট ওটাই যদি তোমরা স্লো করে দাও তাহলে ওটা ট্রানজিশনটা অনেকটা স্মুথ হয়, যেটা অনেক বেশি সিনেম্যাটিক লাগে। সো এটা পুরোটা ডিপেন্ড করে তোমার সিচুয়েশনের হিসেবে, কারণ ফটোতে এক্স্যাক্টলি এর সেরকম কোনো কাজ নেই। ফটোতে আমরা ফাস্ট ফোকাসই চাই, যত তাড়াতাড়ি সাবজেক্টে শিফট করে লক করে নেবে ফোকাসটা ততই আমাদের জন্য ভালো। সো এবার নেক্সট সেটিংয়ে চলে যায়, যেটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট সেটিংসটা যেটা আমরা চেঞ্জ করবো বা যেটা আমরা বুঝে নেবো সেটা হচ্ছে ফার্স্ট ট্যাবে পেয়ে যাবে তোমরা ফোর্থ পেজে যে AF1 যে পেজটা আছে অটো ফোকাসিংয়ের জন্য। এখানে যে ফোর্থ অপশনটা আছে ফেস বা আই অটো ফোকাস সেট, এটাতে ক্লিক করলে তোমরা এখানে কিছু অপশন পাবে। জাস্ট মেক শিওর করবে যে তোমরা ফেস বা আই প্রায়োরিটি ইন অটো ফোকাসটা অন করে রেখেছো। এটা বেসিক্যালি কি করে, যখনই কোনো একটা হিউম্যান সাবজেক্ট বা তার ফেস সেন্সর ডিটেক্ট করে তখন ফোকাসটা তাড়াতাড়ি লক করে নেয় সেই সাবজেক্টটার আইজে বা ফেসে। ফেস বা আই প্রায়োরিটি ইন অটো ফোকাস এটাকে অলওয়েজ অন করে রেখো। আর এখানে বেসিক্যালি আই সিলেক্ট করতে বলে যে রাইট আই না লেফট আই কোনটা অ্যাকচুয়ালি ফোকাসে থাকা উচিত। এটা অ্যাকচুয়ালি আমার কাছে কোনো ম্যাটার করে না, আমি অটোমেটিক রেখে দিয়েছি, কারণ পার্টিকুলার কিছু সিচুয়েশন এমন আসবে যেখানে সাবজেক্টের হয়তো একটা চোখই তুমি দেখতে পাচ্ছ ওই অ্যাঙ্গেল থেকে, তার সত্ত্বেও তোমরা ফোকাসটা লক করতে পারবে, কারণ এটা অটোমেটিক রাইট আই লেফট আই যে কোনো একটা আই সেন্সর ডিটেক্ট করলেই ওটার মধ্যে ফোকাসটা লক হয়ে যাবে। আর সেকেন্ড হচ্ছে সাবজেক্ট ডিটেকশন, এটা একটু ইম্পর্টেন্ট যারা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করে তাদের জন্য। এটা আমি তো অলওয়েজ হিউম্যানে দিয়ে রাখি, কারণ আমি কোনো রকম কোনো ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি এখন অবধি করি না, করলে এটা চেঞ্জ করবো অবশ্যই। বাট তোমরা যদি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হও বা পার্টিকুলার কোথাও ঘুরতে যাও যেখানে হিউম্যান সাবজেক্ট না, তোমরা ওয়াইল্ড লাইফের ফটো ক্লিক করতে চাইছো, তখন অবশ্যই এটাকে মনে করে এটাকে অ্যানিমেলে চেঞ্জ করতে ভুলো না। তার কারণ হবে কি, যখনই তোমরা কোনো অ্যানিমেলের ফটো শ্যুট করতে যাবে বাট ওর
ফোরগ্রাউন্ডে যদি কোনো মানুষ থাকে বা ওর ব্যাকগ্রাউন্ডে কোনো যদি মানুষ থাকে, আর এখানে সাবজেক্ট ডিরেকশনটা যদি হিউম্যান থাকে, এটা ফার্স্ট প্রায়োরিটি কি করবে, হিউম্যান সাবজেক্টের ওপরেই ফোকাসটা লক করে নেবে বারবার, অ্যানিমেলটাকে ইগনোর করে। এটা খুব ইম্পর্টেন্ট, তোমরা যদি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করো অলওয়েজ এটাকে অ্যানিমেলে চেঞ্জ করতে ভুলো না। আর আরও একটা জিনিস আমি অ্যাকচুয়ালি মেনশন করতে একটু ভুলে গেছি, আগের যে অপশনটা যেটা দেখালাম তোমাদের, যেটা হচ্ছে ফেস ডিটেকশন, ওই পেজটাতে আরেকবার চলে যাই। ফার্স্ট ট্যাবের ফোর্থ যে অপশনটা আছে যেটা ফেস ডিটেকশন, যেটা আমি বললাম অলওয়েজ অন রাখতে, এটার অ্যাকচুয়ালি একটা শর্টকাট তোমরা FN-এও অলওয়েজ রাখতে পারো। সবার ফার্স্টে আমি দেখিয়ে দিই যে তোমরা কুইক ফাংশন মেনুতে এটাকে কি করে অ্যাড করবে, তারপরে আমি বলছি এটা কেন ইম্পর্টেন্ট। তো এটাকে কুইক ফাংশন মেনু অ্যাকচুয়ালি কি আমি সবার আগে ওটা দেখিয়ে দিই। যখন তোমরা নর্মাল ডিসপ্লেতে থাকবে লাইভ ভিউতে, ওখানে যদি FN বাটনটা ক্লিক করো, তোমরা নিচে যে অপশনসগুলো দেখতে পাচ্ছ কুইকলি চেঞ্জ করার জন্য, এটাই বেসিক্যালি অ্যাকচুয়ালি কুইক মেনু ফাংশন অপশন। সো এটাকে কি করে সেট করতে হয় ওটা আমি সবার ফার্স্টে একটু দেখিয়ে দিই। সবার আগে মেনুটা ক্লিক করে নেবো আমরা। সো আমরা চলে যাবো ট্যাব 2 পেজ নাম্বার 8-এ, যেখানে তোমরা একটা অপশন পাবে, সেটা হচ্ছে ফাংশন মেনু সেট, যেটা হচ্ছে ফোর্থ অপশন। ওটাতে আমরা ক্লিক করে নেবো। ওটাতে ক্লিক করলে অ্যাকচুয়ালি দুটো পার্টে তোমাকে দেখাবে। উপরের যে ফাংশন মেনুটা যেটা দেখছো তোমরা, এটা হচ্ছে যখন তোমরা ক্যামেরাটাকে ফটো মোডে ইউজ করবে বা পিকচার মোডে, আর নিচেরটা হচ্ছে ভিডিও ফাংশন মোডে। এখানে জাস্ট তোমরা যে কোনো আইকনে জাস্ট ক্লিক করলে, যেখানে আমার অলরেডি তোমরা দেখবে যে এখানে ফেস ডিটেকশন অটো ফোকাসটা আমার এখানে অলরেডি আছে সিস্টেমে, বাট তোমাদের যদি না থাকে তোমরা যে কোনো একটা এরকম ক্লিক করতে পারো, করলেই তোমাদের পুরো মেনুটা দেখিয়ে দেবে। মেনুতে জাস্ট খুঁজে তোমাদেরকে ফেস ডিটেকশন অটো ফোকাসটা, ওই যে অপশনটা তোমাদের আগে দেখালাম, এই যে ফেস বা আই প্রায়োরিটি ইন অটো ফোকাস, এটাকে ক্লিক করে দিলে ওটা সিলেক্ট হয়ে যাবে। সো এটা কেন ইম্পর্টেন্ট আমি বলে দিই তোমাদেরকে। অনেক সিচুয়েশন এমন আসবে যখন তোমরা হয়তো ব্যাকগ্রাউন্ডে কোনো একটা বিল্ডিং, কোনো আর্কিটেকচার ভিডিও করতে চাইছো, বাট সামনে যদি ফোরগ্রাউন্ডে বা রাস্তায় অনেক মানুষ চলাচল করে, বারবার তোমার ফোকাসটা দেখবে সেই হিউম্যানের ফেসের উপরে লক হয়ে যাবে। তখন তোমার হয়তো মনে হতে পারে যে ফোকাসিংটা কেন বারবার ফোরগ্রাউন্ডে করে নিচ্ছে, ব্যাকগ্রাউন্ডটাকে না করে। পার্টিকুলার ওই সিচুয়েশনের জন্য তোমরা ফেস ডিটেকশনটাকে অফ করে দিতে পারো, বা বিশেষ করে তোমরা যদি কোনো স্ট্রিট ফটোগ্রাফি করো, ল্যান্ডস্কেপ বা কোনো স্ট্রিটই তুলতে চাইছো পুরো ওই জায়গাটাকে, তখন আমার মনে হয় ফেস ডিটেকশন অফ করে দেওয়া ভালো। তাহলে তোমার ফোকাসিং করতে অনেক ইজি হবে। পার্টিকুলার যে সাবজেক্টটাকে তোমরা তুলতে চাইছো নন হিউম্যান, লাইক কোনো বিলবোর্ড বা কোনো কিছু যদি ফটো তুলতে চাও তোমরা, বা কোনো স্ট্রিট দেখাতে চাইছো, সেই সময় হিউম্যান ফেসগুলোকে ক্যামেরা ইগনোর করবে। তুমি পার্টিকুলার যেখানে ফোকাস করতে চাইছো ক্যামেরা ওখানেই ফোকাস করবে, কোনো প্রবলেম ক্রিয়েট না করে। এবারে আরও একটা ইম্পর্টেন্ট ফিচার ZV-E10-এ আছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, যেটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে ওয়েডিং বা ভিডিওগ্রাফি যে কোনো কাজে আমার মনে হচ্ছে ওটা বিশেষ করে খুব ইম্পর্টেন্ট। আর ওই অপশনটা অ্যাকচুয়ালি তোমরা এই নেক্সট পেজেই পেয়ে যাবে, তাও আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে ট্যাব 2 পেজ নাম্বার 9, ফার্স্ট অপশনটা পাও, ফাংশন অফ টাচ অপারেশন। এটাতে যদি তোমরা ক্লিক করো, যখন তোমরা লাইভ ভিউতে ভিউ ফাইন্ডারে থাকবে বেসিক্যালি স্ক্রিনের মধ্যে, তখন যে টাচ করলে তোমার ক্যামেরাটা কি কাজ করবে তোমরা ওটা এখান থেকে সিলেক্ট করতে পারো। ফার্স্টের অপশনটা হচ্ছে টাচ শাটার। তুমি যদি জাস্ট যে কোনো সাবজেক্ট ক্লিক করো, দেখবে যে ক্যামেরা নিজে থেকেই ওটাকে ফোকাস করে ইভেন ফটোটাও ক্যাপচার করে নেবে, তোমায় কিছু করতেই হবে না। আর নেক্সট অপশনটা আছে টাচ ফোকাস। যদি তোমরা টাচ টু ফোকাস করো, পার্টিকুলার যে সাবজেক্টটাতে তোমরা টাচ করবে ওটাতে জাস্ট ফোকাস হয়ে যাবে, যেটা বেসিক্যালি ক্যামেরার এই হাফ প্রেস করলে যে কিটা যা কাজ হয় সেম ওটাই হবে। আর যে থার্ড অপশনটা, এটা অ্যাকচুয়ালি আমি অলওয়েজ অন করে রাখি, এটাই আমার কাছে কাজের, সেটা হচ্ছে টাচ ট্র্যাকিং। এটা করলে কি হয়, যখনই ফ্রেমের মধ্যে কোনো সাবজেক্ট বা যে কোনো অবজেক্ট ইভেন তোমরা যদি ওটাকে টাচ করে দাও, তাতে কি হবে, ক্যামেরা ওই জিনিসটাকেই ট্র্যাক করতে থাকবে। যদি সাবজেক্টটা মুভ হয় তাও তোমাকে বারবার রিফোকাস করতে হবে না। ইভেন তোমরা ক্যামেরাটাও যখন মুভ করবে তখনও ক্যামেরা চেষ্টা করবে যে ওটাকেই ফোকাসে রাখা। টাচ ট্র্যাকিং খুব ইম্পর্টেন্ট। ইভেন সাবজেক্ট যদি ক্যামেরার দিকে এগিয়ে আসে বা ক্যামেরা থেকে দূরে চলে যায়, তারপরেও সাবজেক্টটাকে ট্র্যাক করতে থাকবে। এটা খুবই একটা ইম্পর্টেন্ট ফিচার, বিশেষ করে ওয়েডিং বা যারা ভিডিওগ্রাফিতে বেশি ইন্টারেস্টেড। আর এরপরে আরেকটা জিনিস আমি বলতে চাই, যেটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট, তোমাদেরও কাজে লাগতে পারে, তাও তোমাদেরকে আমি বলে দিচ্ছি। তোমরা ওটা নিজেদের ইচ্ছা মতো সেট করে নিতে পারো। ম্যানুয়াল ফোকাস আর অটো ফোকাসের একটা টগল সুইচ। এই যে কিজগুলো তোমরা দেখছো, এই কিজগুলো অ্যাকচুয়ালি সবই তোমরা ম্যানুয়ালি চেঞ্জ করতে পারবে বা নিজেদের কনভিনিয়েন্স হিসেবে। সো ওটা করতে গেলে তোমাদেরকে কি করতে হবে, তোমরা চলে যাবে ট্যাব 2 পেজ নাম্বার 8-এ। এখানে তোমরা কিছু অপশনস পেয়ে যাবে 3খানা, যেটা হচ্ছে কাস্টম কিজ। সো ফার্স্ট এটা বেসিক্যালি যখন তোমরা ফটো মোডে থাকবে তখনের কাস্টম কি। সেকেন্ডের অপশনটা হচ্ছে কাস্টম কি তোমরা সেট করতে পারো ভিডিওর জন্য। সো আমার দুটো আমি অলমোস্ট একই সেভ করে রাখি, তাও তোমাদেরকে দেখিয়ে দিই। আমি যদি ভিডিওতে যাই কাস্টম কিজ, এখানে এই কিজগুলো তোমরা দেখতে পাবে। যখনই আমরা এটা চেঞ্জ করবো দেখবে এখানে বাটনগুলো চেঞ্জ হচ্ছে। সো তোমরা যে কোনো বাটন দিয়ে যে কোনো কিছু করতে পারবে। এখানে 1 নম্বর যেটা তোমরা দেখবে
দেখছো, যেটা বিশেষ করে এই বাটন, যেটা ডিলিট, যখন আমি কোনো শ্যুট মোডে থাকবো নর্মাল স্ক্রিনে, তখন যদি আমি এই বাটনটা প্রেস করি, এটা আমার কন্টিনিউয়াস অটো ফোকাস থেকে এটা ম্যানুয়াল ফোকাসে সুইচ করে যাবে। এটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা, আমার এটা ইজি হয় বলে এই বাটনটা আমি ইউজ করি, কারণ ভিডিওর সময় আমার এই প্রোডাক্ট শোকেস মোডটা অতটা কাজে লাগে না, তার জন্য আমি এই বাটনটাকে অ্যাসাইন করে রেখেছি অটো ফোকাস আর ম্যানুয়াল ফোকাস কন্ট্রোল টগল সুইচের জন্য। সো এটা খুবই ইম্পর্টেন্ট। কেন আমি বলে দিই, বিশেষ করে তোমরা যদি কোনো স্টেশনারি সাবজেক্টকে শ্যুট করতে চাও আর তোমার ফোকাসটা যদি পুরো লক করতে চাও ওই সাবজেক্টটাতে, আমার মনে হয় তোমাদের এই টগল সুইচটা করে নেওয়া উচিত। কারণ বেসিক্যালি আমি কি পারপাস ইউজ করি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। সাপোজ দূরে একটা কিছু আমি ভিডিও করতে চাইছি আর জিনিসটা স্টেশনারি, জিনিসটা মুভ হচ্ছে না, বাট ওর সামনে অনেক জিনিস আছে যেগুলো মুভ হচ্ছে। সেটা গাড়ি হতে পারে, রাস্তা হতে পারে, মানুষ হতে পারে, অ্যানিমালস হতে পারে, বা অনেক রকম ডিস্ট্র্যাকশন। এবার যেহেতু সনির অটো ফোকাস সিস্টেম এতটাই ভালো, কন্টিনিউয়াস অটো ফোকাসিং যখন তোমরা রাখবে, ক্যামেরা লেন্সের সামনে যদি কিছু চলে আসে, দেখবে যে অটো ফোকাসটা বারবার চেষ্টা করবে ওটাকে ফোকাস করার জন্য। সো তোমার পুরো ভিডিওটাই নষ্ট হয়ে যাবে ওই পারপাসে। সো পার্টিকুলার ওই সময় আমি কি করি, সবার ফার্স্টে অটো ফোকাস ইউজ করি আমি ব্যাকগ্রাউন্ডে যে জিনিসটাকে ভিডিও করতে চাইছি ওই জিনিসটাতে ফোকাসটা করে নিই। তারপর যখন দেখলাম ফোকাসটা হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আমি এই টগল সুইচটা প্রেস করে দিই। তাতে কি হয়, অটো ফোকাস সিস্টেমটা অফ হয়ে যায়, হয়ে ওটা ম্যানুয়ালে চলে যায়। ওই জিনিসটাতে ফোকাসটা লক হয়ে যায়। তার সামনে এবার তারপরে ক্যামেরার সামনে যে কোনো জিনিস আসুক না কেন, তখন ওটার এক ফোকাস বা ফোকাস চেঞ্জ হবে না, কারণ ওই ব্যাকগ্রাউন্ডে ওটা লক হয়ে আছে, কারণ আমি অটো ফোকাসিং সিস্টেমটাকে অফ করে রেখেছি। সো আমি বেসিক্যালি অটো ফোকাস আর ম্যানুয়াল ফোকাস টগল সুইচটা এইভাবে ইউজ করি আমার কনভিনিয়েন্স হিসেবে। সো এবার আমরা চলে আসি যে ফোকাসিং এরিয়া যে অপশনসগুলো আছে ওগুলো কিভাবে ওয়ার্ক করে আর প্রতিটা জিনিসের কাজ কি। তোমরা যদি ফার্স্ট ট্যাবের 4th পেজে চলে যাও, AF1 বলে যেটা আছে, এখানেই তোমরা ফোকাসিং এর সব অপশনগুলো পাবে। সো ফার্স্ট আছে ফোকাস মোড, এটা আমি জাস্ট শর্টে এক্সপ্লেন করে দিই, এটাতে কিছু এক্সপ্লেন করা সেভাবে নেই। এই অপশনটা হচ্ছে MF মানে হচ্ছে ম্যানুয়াল ফোকাস, যেটা লেখা আছে সেটাই। নেক্সট হচ্ছে DMF, এটা হচ্ছে ম্যানুয়াল ফোকাস আর অটো ফোকাসের অ্যাকচুয়ালি হাইব্রিড। ফর এক্সাম্পল, যখন তোমরা DMF রাখবে, তখন যদি শাটারটা হাফ প্রেস করো, জিনিসটাতে ফোকাস হবে, বাট তোমার ম্যানুয়াল ফোকাসের যে রিংটা আছে ওটাও তখন কাজ হবে। মানে তোমরা যদি আরও ফাইন টিউন করতে যাও, তোমরা অটো ফোকাস প্রেস করেও তোমরা ম্যানুয়াল ফোকাসটা রিংটা ঘোরাতে পারবে, তাতে দেখবে তোমরা আরও ফাইন টিউন করতে পারছো। সো আমি মোস্ট অফ দ্য টাইম DMFটা ইউজ করি, আমার এটা খুব ভালো লাগে। বাট সব থেকে এফেক্টিভ আই থিঙ্ক কন্টিনিউয়াস অটো ফোকাস। কন্টিনিউয়াসলি ফোকাস করতে থাকে, তোমায় কিছু করতে হয় না, ওটা অটোমেটিক যেরকম ফোন ফোকাস করে সেম ওভাবেই হয়। আর বাকিগুলো অতটা ইম্পর্টেন্ট না, লাইক সিঙ্গেল শট অটো ফোকাস, শাটার একবার প্রেস করে থাকলে জাস্ট লক হয়ে থাকে সাবজেক্টে, যতক্ষণ না তুমি আবার রিপ্রেস করছো। সো বেসিক্যালি পপুলার এই তিনটেই, সেটা হচ্ছে কন্টিনিউয়াস অটো ফোকাস, মোস্ট অফ দ্য টাইম ওটাই সবাই ইউজ করে, ইভেন আমি ইউজ করি। ফটোগ্রাফির জন্য আমি DMF ইউজ করি, আমার ওটা ইজি লাগে। লাস্টে হচ্ছে ম্যানুয়াল ফোকাস, যারা ম্যানুয়াল লেন্স ইউজ করো তাদের জন্য, কারণ সনির অটো ফোকাস এতটাই ভালো, ম্যানুয়াল ফোকাস আমার কখনো করতেই হয় না, কিছু স্পেসিফিক সিচুয়েশন ছাড়া। সো এবারে যে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ফোকাস এরিয়া, যেটা নিয়ে অ্যাকচুয়ালি ভিডিওটা বানানো, কারণ এটা অনেকজনের কাছেই কনফিউজিং, ইভেন আমার কাছে ছিল, আমারও বুঝতে অনেক টাইম লেগেছে। সো ফার্স্টের অপশানটাতে চলে আসি, সেটা হচ্ছে ফোকাস এরিয়া, যেটা হোয়াইট বেসিক্যালি কী করে, পুরো স্ক্রিনের মধ্যে যেখানেই কোনো সাবজেক্ট থাকে না কেন, যেটা সব থেকে বেশি স্ট্যান্ড আউট করে আছে সেই জিনিসটাতে ফোকাসটা লক করে নেয়, বা যেই জিনিসটা সব থেকে কাছে আছে সেন্সর বা লেন্সের, সেই জিনিসটাতে ফোকাসটা লক হয়ে যায়। আর ইভেন ওই যে সাবজেক্টটা, ওটা ম্যাটার করে না যে ওটা সেন্টারে আছে, সাইডে আছে, বা উপরে আছে, বা যেখানেই থাকুক, এটা পুরো যে স্ক্রিনটা বা পুরো যে সেন্সরটার যেখানেই সাবজেক্টটা থাকুক না কেন, ওই জিনিসটাতে ওটা ফোকাসটা করে নেয়। এবার যেটা নেক্সট আছে সেটা হচ্ছে জোন বেসিক্যালি কী হয়, পার্টিকুলার কোনো একটা জোনে যদি তোমরা ফোকাসটাকে করতে চাও, ফর এক্সাম্পল আমি দেখিয়ে দিই, এরকম জয়স্টিকটা দিয়ে তোমরা জোনটাকে সেট করতে পারবে। জাস্ট ভাবো যে তোমরা কোনো একটা ইন্টারভিউ করছো বা কিছু একটা করছো, তোমরা ন্যারো ডাউন করতে চাইছো কোনো একটা সার্টেন পার্ট স্ক্রিনের, যে সাবজেক্ট হয়তো তোমার এই জায়গাটাতে বসে আছে, তোমরা চাও যে ওই জায়গাটাতে থাকুক ফোকাসটা। সো ক্যামেরা কি করবে, পার্টিকুলার এই বক্সের মধ্যে যে জিনিসটা আছে সেই জিনিসটার মধ্যে ফোকাসটা লক করার চেষ্টা করবে, বাকি জায়গাগুলোকে ইগনোর করে। নেক্সট অপশনটা হচ্ছে যেটা সেন্টার, যেটা আমি মোস্ট অফ দ্য টাইম ইউজ করি। এটা বেসিক্যালি কি করে, যেটা সেন্টারে থাকবে তোমার সেন্সরে, একদম মিডলে যে জিনিসটা আছে সেটার উপরেই ফোকাস করবে, ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ওগুলো এতে ম্যাটার করবে না। ফর এক্সাম্পল, যদি সামনে একটা কিছু থাকে নিচে, বাট ওই যে জিনিসটা ওটা সেন্টারে নয়,
তো ওই জিনিসটাকে ক্যামেরা ইগনোর করে দেবে। ক্যামেরা অলওয়েজ চেষ্টা করবে যে সেন্সরের যে মিডিল যে পার্টটা আছে, ওই মিডিল পার্টটাতে যেই জিনিসটাই সবার আগে আসবে সেটার মধ্যে ফোকাসটা লক হয়ে যাবে। আর নেক্সট হচ্ছে ফ্লেক্সিবল স্পট। এটা অ্যাকচুয়ালি তোমরা সব আলাদা আলাদা করতে পারো, এগুলো স্মল, লার্জ, মিডিয়াম সব রকম হয়। এটার সেরকম কোনো কাজ আমি পাইনি, এটা খুব স্পেসিফিক কারণের জন্য আই থিঙ্ক দিয়েছে। একটা স্মল সার্টেন পার্টে তোমরা জাস্ট নিজের ফোকাস পয়েন্টটাকে সিলেক্ট করতে পারো। আই থিঙ্ক এটার কাজ হচ্ছে তোমরা যদি কোনো প্রোডাক্ট ফটোগ্রাফি করো বা প্রোডাক্ট ভিডিওগ্রাফি করো, যে পার্টিকুলার ওই ছোট্ট জায়গাতেই তোমরা ফোকাসটাকে লক করতে চাইছো, বা ওই জায়গাটাতেই যে জিনিসটা আছে ওটার মধ্যেই যাতে ফোকাসটা অলওয়েজ থাকে, তার জন্য তোমরা ম্যানুয়ালি ইউজ করো। আদারওয়াইজ আমি সেরকমের কোনো কাজ দেখিনি। ইভেন আমি অনেকজনকে দেখেছি এটা ওয়েডিংয়ে ইউজ করতে। ওয়েডিংয়ে কী করে, যখন ওরা রুল অফ থার্ড ইউজ করে যখন ভিডিও করে, সো ফোকাস পয়েন্টটাকে ওই রুল অফ থার্ডের হিসেবে সিলেক্ট করে, আর ব্রাইড বা গ্রুম যাকেই আর কি অ্যাকচুয়ালি ভিডিওটা শ্যুট করছে আর চেষ্টা করে এই বক্সের মধ্যেই তাকে রাখার। বাট আই থিঙ্ক সোনির ক্যামেরাতে ওটা নেসেসারি নয়, কারণ আগেই তোমাদের যেটা দেখিয়েছি টাচ ট্র্যাকিং যে অপশনটা আছে, আমি পার্টিকুলারলি ওই সিচুয়েশনে কি করব, আমি জাস্ট ব্রাইড বা গ্রুম যাকেই আমি শ্যুট করতে চাইছি ওই টাইমটা জাস্ট টাচ ট্র্যাকিং যেটা আছে আমি জাস্ট স্ক্রিনে টাচ করে দেবো পার্টিকুলার ওই ফেসটাতে, ক্যামেরা অটোমেটিক ওটাকেই ট্র্যাক করতে থাকবে বাকি জিনিসগুলোকে বাদ দিয়ে। তারপরে আমি আমার রুল অফ থার্ড বা আমি যেই কম্পোজিশনে আমি ইমেজটাকে বা ভিডিওটাকে ক্যাপচার করতে চাইছি ওটা আমি আরামসে করতে পারবো। প্লাস যে জিনিসটাকে ট্র্যাক করছে ক্যামেরা, ওখান থেকে ফোকাসটাও লুজ হবে না। সো ফ্লেক্সিবল স্পট যে অপশনটা আছে ওটা আমার কোনো কাজে এখন অব্দি লাগেনি, তাই আমি এটা ইউজ করি না। এইগুলি অ্যাকচুয়ালি বেসিক জিনিস, ফোকাস এরিয়া। সো তোমাদের যে পার্টিকুলার সিচুয়েশনে কি টাইপের ফটো তুলতে চাইছো বা কি টাইপের ভিডিও তুলতে চাইছো সেই হিসেবে তোমরা ফোকাসিং এরিয়াটা সিলেক্ট করতে পারো। সো আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো আর তোমাদের হেল্প হয়েছে ফোকাসিং সিস্টেমটা বুঝতে। সো নেক্সট টাইম থেকে তোমরা যখন কোনো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করবে, আশা করি তোমাদের ফোকাস নিয়ে কোনো প্রবলেম হবে না। আর তোমরা এক্স্যাক্টলি এখন জেনে গেছো যে কোন ফোকাসিং মোড কিভাবে কাজ হয়, বা তার স্পেসিফিক নিড কি, বা তার স্পেসিফিক সিচুয়েশন কি যে টাইমে ওটাকে ইউজ করা উচিত। আর যদি তোমরা আরো জানতে চাও যে ZV-E10 থেকে কোনো ভিডিওকে কিভাবে স্টেবল করবে উইদাউট ইউজিং এনি সর্ট অফ এনি গিম্বল, তোমাদের যদি গিম্বল কেনার বাজেট না থাকে বা তোমরা এখন কিনতে চাও না গিম্বল, বাট তাও গিম্বলের মতো স্মুথ ফুটেজ তোমরা কি করে পাবে, আমি অ্যাকচুয়ালি উপরে এখানে কোথাও একটা কার্ড দিয়ে দেবো ওই ভিডিওটার জন্য। ওই ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখো, ওটাও তোমাদের হেল্প করবে যে কিভাবে তোমরা একটা সুপার স্মুথ স্টেবল ভিডিও পাবে কোনো রকম কোনো গিম্বল ইউজ না করে। সো আজকের জন্য এইটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।